নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপুজোর স্পেশাল নিমকি। ছোট থেকে বড় সকলেরই আশা করি নিমকি ভীষণই পছন্দের। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ আজকে কিভাবে কুড়মুড়ে নিমকি বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা, ওজন হিসেবে 200 গ্রাম। তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি 1 টেবিল স্পুন কালো জিরে। শুকনো উপকরণগুলি একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ময়ান হিসেবে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের পরিমাণ এখানে একটু বেশিই ব্যবহার করেছি, 4 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ময়ান যত ভালোভাবে দেয়া যাবে নিমকি কিন্তু তত ক্রাঞ্চি হবে। হাতের মধ্যে কিছুটা ময়দা মুঠো করে দেখে নিলেই বোঝা যাবে যে ময়ান ঠিকঠাক দেয়া হয়েছে কিনা। এবারে এর মধ্যে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি। একেবারেই কিন্তু এটা নরম করে ফেললে চলবে না। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ময়দা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এই ময়দা থেকে আমি 3টে ডেলি কেটে নেব। বেলার সুবিধের জন্য ময়দার ডেলিগুলোকে হাতে করে একটু গোল করে নিয়েছি। তারপর কিচেন স্ল্যাব ভালোভাবে পরিষ্কার করে একটা করে ডেলি নিয়ে আমি বেলুনের সাহায্যে এইভাবে গোল করে বেলে নেব। এখানে কিন্তু আমি ময়দার গুঁড়ি ছাড়াই এগুলোকে বেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ময়দার গুঁড়ি না দিয়ে এগুলোকে বেলে নিতে। দেখুন কতটা পাতলা করে আমি এগুলোকে বেলে নিয়েছি। এটা যত পাতলা করবেন নিমকি কিন্তু তত সুন্দর হবে। এবারে একটি ব্রাশে অল্প অল্প করে তেল নিয়ে বেলে রাখা লুচির ওপর সুন্দরভাবে স্প্রেড করে দেব। তারপর অল্প অল্প করে ময়দার গুঁড়ি নিয়ে ওই তেলের ওপর সুন্দরভাবে আমি ছড়িয়ে দেব। তারপর হাতের সাহায্যে বেলে রাখা লুচির ওপর আঙুল দিয়ে একটু সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। এবারে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেইভাবে লুচির এক প্রান্ত থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে চেপে চেপে গোল করতে হবে, ভেতরে যেন কোনো ফাঁকা অংশ না থেকে থাকে। তারপরে একটি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একই মাপ করে সবকটি টুকরো আমি করে নেব। একটি টুকরো কিচেন স্ল্যাবে রেখে বাদবাকি টুকরোগুলো অন্য একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। তারপর ওই টুকরোটিকে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে বসিয়ে নিয়েছি। তারপর বেলনের সাহায্যে খুব হালকা হাতে সামান্য বড় করে বেলে নেব। আপনারা দেখতেই পেলেন কত সহজ এবং সুন্দর পদ্ধতিতে একদম অন্য ধরনের নিমকি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ওই একই পদ্ধতিতে সবকটি নিমকি আমরা বানিয়ে নেব। আপনাদের আরও একটি বেলে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন। আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারপর আমি হাই ফ্লেমে একটি প্যানে ভালো করে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা একটা করে নিমকি আমি তেলের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল থেকে তুলে অন্য একটি প্লেটের মধ্যে রেখে দেব। ওই একই পদ্ধতিতে সবকটি নিমকি আমি বানিয়ে নিয়েছি। আশা করব এই পুজোতে এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে নিমকি বানাবেন এবং আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। একে একে সবকটি নিমকি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।